وقال النبي صلى الله عليه وسلم اتقوا دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب وفي حديث الآخر المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله অধ্যক্ষ মাহফিল ইসলামী বালক-বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি জাতির মাতার মুকুট আসাদিজা একরাম ও আমার সামনে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত এলাকাবাসী মোহাম্মদী ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমি আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম আমরা শুকরিয়া জ্ঞাপন করি সেই ঊর্ধ্বগগনের মহান স্রষ্টার, যে স্রষ্টা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য এমনকি আমাকে আপনাকে মুসলমান করে সৃষ্টি করে জ্ঞাত হয় নাই, বরং আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সম্মান দিয়েছেন। সেই কারণে সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকল উচ্চ আওয়াজে কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আইয়ামে জাহিলিয়াতের পরিবর্তে স্বর্ণের যুগে রূপান্তরিত করেছেন, এই জন্য তার দরবারে ছোট্ট একটা দরুদ প্রেরণ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজ আমি যে বিষয়ে কথা বলতে দাঁড়িয়েছি এটা কোনো গবেষণা নয়, কোনো কল্পনা, কোনো কিচ্ছা কাহিনী নয়। এটি রক্তের ইতিহাস, চোখের পানির ইতিহাস, ফিলিস্তিনের ইতিহাস। আজকের বক্তৃতা কেবল একটি বক্তব্য নয়, এটি উম্মাহকে জাগানোর ঘোষণা। ফিলিস্তিন উম্মাহর দেশবন্ধন, যে ভূমি আল্লাহ নিজ হাতে বরকতময় করেছেন, যে ভূমিকে তিনি নবী রাসূলদের পদচিহ্ন সম্মানিত করেছেন, সে ভূমি আজ আগুনে জ্বলছে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। প্রিয় উপস্থিতি, যারা আল্লাহর মালিকানা অস্বীকার করে তারা মুসলিম উম্মাহের বিরুদ্ধে দাঁড়ায়। শতবর্ষের বর্বরতা এটা কোনো নতুন ঘটনা নয়। ফিলিস্তিনের কান্না আজ নয়, শত বছর ধরে এই কান্না, এই রক্ত, এই লাশ। দেখুন ভাইরা কি করছে, দিনের আলোর শিশু হত্যা, মসজিদে নামাজরত মুসল্লিদের উপর গুলি, নারীদের টেনে বের করে নির্যাতন, বয়স্কদের উপর আক্রমণ। এটা কোনো মানবতা? এটা কি কোনো সভ্যতা? এটা হলো একটি জালিম শক্তির নগ্ন বর্বরতা। আজ যে মা তার সন্তানের রক্তে হাত ভিজিয়ে চিৎকার করছে, হে আল্লাহ আমাদের জন্য বিচার করুন, এই কান্না পৃথিবীতে থাকে না, এটা আরশ কাঁপিয়ে দেয়। উম্মাহ কি নীরব থাকবে? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ওয়াইন ইসতাগফারুকুম ফিদ-দীনি ফাআলাইকুমুন নার। মসজিদ রাস্তা তোমাকে ডাকছে, হে উম্মাহ তুমি কি জেগে উঠবে? প্রতিদিন সূর্য উঠবে, সকাল আসবে, প্রভাত আসবে, এটা যতটা নিশ্চিত। সারা দুনিয়া জুড়ে সমস্ত জুলুমের অন্ধকার দূরীভূত হয়ে সাম্য শান্তি ইসলামের আলো নিয়ে হেদায়েতের শেষ সূর্য উদিত হবে, কালিমার পতাকা উঠবে, এটা তার চেয়েও বেশি নিশ্চিত। মসজিদের রাস্তাকে হেফাজত করিবার জন্য ৯৭টি মুসলিম দেশের সম্মিলিত সেনাবাহিনী নিয়োগ করো। যদি মুসলমানরা আজ এই পদক্ষেপ নিতে পারে, ইনশাআল্লাহ জেরুজালেম ইসরায়েল রাজধানী হবে না, জেরুজালেম ইসরায়েলের কবরস্থান হবে ইনশাআল্লাহ। আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কবরের উপর কালিমার পতাকা উঠবে, রাশিয়ার মস্কোর রাজপথে আল্লাহু আকবার স্লোগান উঠবে, চায়নার পিনিয়নের পথে কালিমার পতাকা উঠবে, দিল্লির লালকেল্লা আবার মুসলমানরা শাসন করবে, আল্লাহ যাকে রক্ষা করার সিদ্ধান্ত নেন, ধ্বংস করবার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যখন কারো ধ্বংস করবার সিদ্ধান্ত নেয়, তাকে রক্ষা করবার শক্তি পৃথিবীর কারণে। আমার সঙ্গে আমার রব আছে, আমার রব আমাকে মুক্তির পথ দেখাবেন। আমার রব যাকে মুক্তির পথ দেখায়, তাকে ধ্বংস করবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নাই। আর হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে জানিয়ে দিন, উম্মাহর মাঝে দান করুন, জালিমদের হাত থেকে মসজিদুল আকসাকে মুক্ত করুন। হে আল্লাহ, যেসব কথা বললাম তার জন্য আপনার সন্তুষ্টির জন্য হয়, উম্মাহ জাগরণের কারণ হয়। আমাদের জীবন, আমাদের রক্ত, আমাদের দোয়া সবকিছু আপনি কবুল করুন। আর বেশি দীর্ঘায়িত করবো না, এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।